মিটিং করা হলো একটা সব মন্ডল প্রেসিডেন্টের, তারপর কয়েকটা পূজার প্যান্ডেল ঘোরা হলো। তো এখন কথা হলো আপনাদের যেটা প্রথম আবদার আসছিল ওই বিল্ডিংয়ের যেটা, ওইটা ইতিমধ্যে সাবমিট করছি। এগুলোতে একটু টাইম লাগে, যেহেতু এমপি ফান্ড লাস্ট ইয়ারেরগুলো মোটামুটি ওদের দেওয়া শেষই হয়েছে। এই বছর যেটা আসবো ওটার উপরে বিবেচনা করবো। তো হবো, এটা অসুবিধা হওয়া লাগে না, যেহেতু আমাদের এখানে খালি এমপি না, এখন আমরা কাউন্সিলরও জিতাইছি। মনে হচ্ছে আমাদের কাউন্সিলর আছে, আমাদের জেলা পরিষদ আমরা জিতাইছি। আর আল্লাহ দিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো 6-7 মাস পরে আমরা এমএলএও জিতাবো। সেই জন্যে আপনাদের যেটা এই প্রথম দাবি যেটা আছে, যে কোনো উপায়ে আমরা পুরো করার চেষ্টা করব। দ্বিতীয় যেটা আপনারা বললেন যে এই মন্ডল প্রেসিডেন্টের কথাটা দেখেন, এখানে আমি ডাইরেক্টলি এগুলো ডিসিশনে ইনভলভ থাকি না, যেহেতু সংগঠন আছে। আমি সংগঠনের অংশ একটা, কিন্তু সংগঠনটা আমার মতে তো চলে না। সংগঠনের কিছু নীতি নিয়ম আছে, এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, ব্লক প্রেসিডেন্ট আছে, তারপর প্রত্যেকটা জিপির 2 জন করে আমরা অবজারভার দেওয়া হবে, যারা এখানে আসবো, আসে দেখাশোনা করব, সবার সাথে কী হবো। কিন্তু যেটা আপনাদের যেটা আবদার আছে মন্ডল প্রেসিডেন্টটা, এখন দেখেন তার মধ্যে কিন্তু প্রেসিডেন্টটা একজনকে দেওয়া হোক, তার মানে এটা না যে ওনার উপরে সব পাওয়ার দেওয়া হলো। প্রেসিডেন্টের যে কোনো ডিসিশন নিলে ওনার যেটা কমিটি আছে, কমিটির সাথে বসে রিজলিউশন করার পরে সে ডিসিশন নেওয়া পারবো। আমার বাবা যেরকম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এটা মানে না যে উনি যা ইচ্ছা তাই করা পারবো বা অনেক সব পাওয়ার দেওয়া হয়েছে। এটা সংগঠনে কিছু নীতি নিয়ম আছে। আমাদের যেটা টার্গেট হওয়া লাগে 2026 সনে কিভাবে এখান থেকে কংগ্রেসের প্রার্থী জয়ী করা পাঠান যায়। আমাদের টার্গেট কালকে কে মন্ডল প্রেসিডেন্ট হবো, কে ব্লক প্রেসিডেন্ট হবো, ওগুলো নিয়ে আমার মতে আজকে ফাইট করার ওটা দিন না। আর আমরা যদি এমএলএ জিতাইতে না পারি এখান থেকে, তাহলে মন্ডল প্রেসিডেন্টও ওই ইলেকশনের পরে নিজেই করবো, তাহলে আমি আর না থাকি। কারণ মন্ডল প্রেসিডেন্ট একজন চলানি অত সহজ কাম না, বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আমরা চলাইতেছি অত সহজ না। তো সেই জন্যই আমরা এমন একটা ডিসিশনে আসবো আপনাদের সবাইকে নিয়ে। এটা আমি ওখানে হয়তো ডাইরেক্টলি জড়িত থাকবো না, যাতে সংগঠনটা সুস্থভাবে চলে। আর একটা কথা এইটাই যে এনাকে আমিও চিনি, অনেকদিন থেকে পার্টিতে কাম করে, খুব সবলভাবে কাম করে আসে। এনাকে এখন মন্ডল প্রেসিডেন্ট হবো না ওইটা আমি কইতে পারতেছি না, কিন্তু সংগঠনের যে একটা শক্তিশালী অংশ হিসাবে থাকবো ওইটা আমি এখানে কথা দিয়ে যেতে পারি। মন্ডল প্রেসিডেন্ট হওয়া না হওয়াটা ওইখানে করার আমার ক্ষমতা এখানে নাই, কারণ ওটা বিভিন্ন প্রসেস আছে, ওই প্রসেস হিসাবে হবো। কিন্তু মন্ডল প্রেসিডেন্ট তো একজনই হবো, তার মানে এটা না যে এনার কাম করার ওই আমরা অপরচুনিটি দিব না, সুবিধা কাম করার এনার দেওয়া হবো। এর মধ্যেই ব্লক কমিটি হয়তো এরকম হইতে পারে, এনাকে ব্লকেও রাখা যেতে পারে, মন্ডলের থেকে উপরেও রাখা যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন কথা আছে, এই বিষয়ে এইখানে ওপেনলি ওগুলো আলোচনা করারও জিনিস না অ্যাকচুয়ালি। তো সংগঠনের হয়ে কাম করেন